প্রাচীনকালে যখন সুন্দর সবুজ মাঠ আর আঁকাবাঁকা নদী দিয়ে ঘেরা ছিল আমাদের এই বাংলা, তখন এখানে অনেক রাজা রাজত্ব করতেন। এই গল্পটা তেমনি এক সাহসী আর বুদ্ধিমান রাজার, যার নাম ছিল রাজা শশাঙ্ক। শশাঙ্ক ছিলেন বাংলার এক প্রতাপশালী রাজা। তার রাজধানী ছিল কর্ণসুবর্ণে, যা আজকের মুর্শিদাবাদ জেলার কাছেই ছিল। তিনি শুধু একজন যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন একজন বিচক্ষণ শাসকও। তার রাজ্যে শান্তি ও সমৃদ্ধি ছিল। প্রজারা সুখে বাস করত। শশাঙ্ক তার রাজ্যকে শক্তিশালী করতে চেয়েছিলেন এবং বহিরাগত শত্রুদের হাত থেকে রক্ষা করতে বদ্ধপরিকর ছিলেন। একবার প্রতিবেশী রাজ্যের এক শক্তিশালী রাজা বাংলা আক্রমণ করার পরিকল্পনা করলেন। তিনি জানতেন শশাঙ্ক একজন শক্তিশালী শাসক, তাই তিনি গোপনে আক্রমণ করার চেষ্টা করলেন। কিন্তু শশাঙ্কের গুপ্তচররা এই খবর রাজার কাছে পৌঁছে দিল। শশাঙ্ক মোটেই ভীত হলেন না। তিনি তার মন্ত্রীদের সাথে আলোচনা করে একটি পরিকল্পনা তৈরি করলেন। তিনি জানতেন যে সরাসরি যুদ্ধ করলে অনেক প্রাণহানি হবে, তাই তিনি বুদ্ধি খাটাতে চাইলেন। তিনি শত্রুপক্ষকে বোঝাতে চাইলেন যে বাংলা দুর্বল নয়, বরং বেশ শক্তিশালী। তিনি তার সৈন্যদের নির্দেশ দিলেন রাজ্যের সীমান্তে বড় বড় মশাল জ্বালিয়ে রাখতে এবং রাতে ড্রাম বাজিয়ে যুদ্ধের আওয়াজ তৈরি করতে। শত্রুপক্ষের গুপ্তচররা যখন এই দৃশ্য দেখল, তারা ভাবল যে শশাঙ্কের অনেক বড় সেনাবাহিনী আছে এবং তারা যুদ্ধের জন্য প্রস্তুত। শত্রু রাজা এই খবর পেয়ে ঘাবড়ে গেলেন। তিনি ভাবলেন শশাঙ্কের সাথে যুদ্ধ করা বুদ্ধিমানের কাজ হবে না। তাই তিনি তার পরিকল্পনা বাতিল করে দিলেন এবং বাংলা আক্রমণ না করেই ফিরে গেলেন। শশাঙ্ক তার বুদ্ধিমত্তা দিয়ে বিনা যুদ্ধে তার রাজ্যকে রক্ষা করলেন। প্রজারা তার এই কাজ দেখে খুব খুশি হল এবং তাকে সাধুবাদ জানাল। শশাঙ্ক তার জীবনে আরও অনেক ভালো কাজ করেছেন এবং বাংলাকে এক শক্তিশালী রাজ্য হিসেবে গড়ে তুলেছিলেন। তার নাম বাংলার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে।